Assalamu alaikum. Hello learners, how are you? I think you are well by the grace of Almighty Allah. সবাইকে ওয়েলকাম জানাচ্ছি এমএস টিচিং মেথডে। একটি সেন্টেন্সের মাধ্যমে বিভিন্ন ধরনের গ্রামার বা অধিকাংশ গ্রামারকে এক্সপ্লেন করে বুঝিয়েছি। আর আজকে একই রকম একটি ক্লাস থাকছে, কিন্তু আজকের ক্লাসে আমি শুধুমাত্র ভয়েস সম্পর্কে একটু বেশি ধারণা দেওয়ার চেষ্টা করব। আর আমি আজকে দেখো 12টি টেন্সের গঠন অনুযায়ী একটি গঠনও ব্যবহার এখানে করিনি বা সেন্টেন্সটি ব্যবহার করিনি, অর্থাৎ আমি মডাল অক্সিলারি ভার্বের মাধ্যমে একটি সেন্টেন্সকে এক্সপ্লেন করার মাধ্যমে এবং সেই সেন্টেন্সটির ভয়েস কী হবে সেই বিষয়ে ধারণা দেওয়ার চেষ্টা করব। সো সবাইকে ভিডিওটি সম্পূর্ণ দেখার অনুরোধ জানাচ্ছি। ডিয়ার স্টুডেন্টস, হি ক্যান ডু দ্য সাম। এখানে যদি আমরা বাক্যটিতে বলি কোনটি কোন পার্ট অফ স্পিচ, আমরা জানি যে হি একটি প্রোনাউন। কারণ কি, আমরা জানি নাউনের পরিবর্তে যে ওয়ার্ডটি ব্যবহৃত হয় তাকে প্রোনাউন বলে। ডিয়ার স্টুডেন্টস, আমরা যদি আরও ভালোভাবে বুঝতে চাই তাহলে অবশ্যই আমার আই বাটনে দেওয়া ভিডিওটি দেখে আসলে এই ক্লাসটি বুঝতে ইনশাল্লাহ আরও সহজ হয়ে যাবে। এখানে ডু একটি কি, এখানে ডু একটি মূল ভার্ব, অর্থাৎ এখানে ভার্ব। আমরা ভার্বের সংজ্ঞাটা অবশ্যই জানি যে ওয়ার্ড দ্বারা কোনো কাজ করা বোঝায় তাকে ভার্ব বলে। এবং দ্য সাম অঙ্কটি, অর্থাৎ এখানে একটি নাম বোঝানো হয়েছে। আর আমরা জানি যে ওয়ার্ড দ্বারা কোনো কিছুর নাম বোঝায় তাকে নাউন বলে। ডিয়ার স্টুডেন্টস, এখানে আমাদের একটি বোঝার বিষয় হচ্ছে মডাল অক্সিলারি ভার্ব থাকলে বাক্যটি কোন টেন্স হয়। মনে রাখতে হবে মডাল অক্সিলারি ভার্ব থাকা বাক্য সর্বদাই প্রেজেন্ট ইনডিফিনাইট টেন্স বলতে হয়, অর্থাৎ সিম্পল প্রেজেন্ট টেন্স বলতে হয়। ডিয়ার স্টুডেন্টস, আমরা যদি এই বাক্যটিকে বলি যে এটি কোন সেন্টেন্স, অর্থাৎ আমরা জানি যে সেন্টেন্সের সাবজেক্ট দিয়ে বাক্য শুরু এবং বাক্য শেষে একটি ফুল স্টপ থাকে তাকে অ্যাসার্টিভ সেন্টেন্স বলে। ডিয়ার স্টুডেন্টস, আমরা যদি বলি এটি গঠন অনুযায়ী কোন সেন্টেন্স, অর্থাৎ যে সেন্টেন্সে একটি সাবজেক্ট এবং একটি ফাইনাইট ভার্ব থাকে তাকে সিম্পল সেন্টেন্স বলে। আমরা বিগত কয়েকটি ক্লাসে সব কিছু বুঝে এসেছি। তবে যদি ভিডিওটি আরও ভালোভাবে বুঝতে চাও তাহলে আমার চ্যানেলে দেওয়া বিগত 2টি বা 3টি ক্লাস তুমি আগে দেখে এসো, এবং তাহলে দেখে আসলে তুমি এই ক্লাসটি ভালোভাবে বুঝতে পারবে। এবং দ্য সাম অবজেক্ট, অর্থাৎ হি ক্যান ডু দ্য সাম, একটি সাবজেক্ট এবং একটি ফাইনাইট ভার্ব থাকলে তাকে সিম্পল সেন্টেন্স বলে। এবং যদি কেউ বলে একটি ভাব অনুযায়ী কোন সেন্টেন্স, সেক্ষেত্রে আমরা জানি যে সেন্টেন্সে কোনো নাবোধক শব্দ থাকে না, অর্থাৎ হাবোধক অর্থ প্রকাশ করে তাকে অ্যাফার্মেটিভ সেন্টেন্স বলে। ইনশাল্লাহ বুঝতে পারছো। এবার যদি আমি এখানে এন অ্যাপোস্ট্রফি টি ব্যবহার করি, অর্থাৎ নট, তাহলে কোন সেন্টেন্স হলো, এটা একটি নেগেটিভ সেন্টেন্স হয়ে গেল। আর আমরা জানি যে সেন্টেন্স দ্বারা নাবোধক অর্থ প্রকাশ করে তাকে নেগেটিভ সেন্টেন্স বলে। সো আমি অ্যাপোস্ট্রফি এনটি কেটে দিচ্ছি, অর্থাৎ আমরা অবশ্যই বুঝতে পারছি। এবং যদি বাক্যটি আমি বাংলা বা ট্রান্সলেট করতে যাই, বাংলা অনুবাদ করতে যাই, আমরা জানি যে কোনো ইংরেজি সেন্টেন্সকে বাংলা করতে গেলে সাবজেক্টের বাংলা করতে হয় আগে, অর্থাৎ হি মানে সে, এবং দ্য সাম অঙ্কটি মানে অবজেক্ট থেকে বাংলা করতে হবে অঙ্কটি, ডু মানে করা এবং ক্যান মানে পাওয়া, অর্থাৎ করতে পারে, করতে পারে। আমরা মনে রাখবো ক্যান অর্থ পারা, এবং ক্যান থাকা বাক্যকে বাংলা করতে গেলে বাংলা ক্রিয়া শেষে পারে শব্দটি বা পারে শব্দটি যোগ করতে হবে, অর্থাৎ হি ক্যান ডু দ্য সাম, অর্থাৎ সে অঙ্কটি করতে পারে। ডিয়ার স্টুডেন্টস, আমরা যদি এই বাক্যটিকে ট্র্যাক কোশ্চেন করার চেষ্টা করি, আমরা জানি যে ট্র্যাক কোশ্চেন করতে হলে মূল সেন্টেন্সের শেষে একটি কমা ব্যবহার করতে হয় এবং ট্র্যাক কোশ্চেন এবং ট্র্যাগের শেষে একটি প্রশ্নবোধক চিহ্ন ব্যবহৃত হয়, অর্থাৎ হি ক্যান ডু দ্য সাম। আমরা জানি যে ট্র্যাক কোশ্চেন করতে হলে প্রথমে বাক্যে অক্সিলারি ভার্ব খোঁজা লাগে। এখানে আমরা জানি ক্যান বা ডু দুটি অক্সিলারি ভার্ব, কিন্তু এখানে দুটি মূল ভার্ব হিসেবে কাজ করে, অর্থাৎ ক্যান হচ্ছে অক্সিলারি ভার্ব। আমরা ক্যানটি ব্যবহার করব, অর্থাৎ ক্যান, এবং আমরা জানি সেন্টেন্স হাবোধক করে ট্র্যাক কোশ্চেন হবে না বলে, অর্থাৎ ক্যান্ট, এবং সাবজেক্ট হচ্ছে হি, অর্থাৎ ক্যান্ট হি, অর্থাৎ এই বাক্যের ট্র্যাক কোশ্চেন হবে ক্যান্ট হি।
এবার যদি বাক্যটিকে ট্রান্সফরমেশনের ক্ষেত্রে ইন্টারোগেটিভ করতে যাই, সেক্ষেত্রে মনে রাখবো ইন্টারোগেটিভ করতে গেলে মনে রাখতে হবে যে আমরা যা ট্যাগ কোশ্চেন করেছিলাম সেই ট্যাগ কোশ্চেনটি করতে হবে ক্যান্ট হি, এবং এখানে তো ট্যাগ কোশ্চেন শেষ হয়ে, কিন্তু এখানে আমরা প্রশ্নবোধক চিহ্ন না দিয়ে বাকি সেন্টেন্সটি বসিয়ে দেব ক্যান্ট হি ডু দ্য সাম, এবং বাক্যের শেষে একটি প্রশ্নবোধক চিহ্ন লাগাতে হবে। অর্থাৎ এভাবে আমরা ইন্টারোগেটিভ করতে পারি। ডিয়ার স্টুডেন্টস, আমরা বলেছিলাম এই বাক্যটিতে আমরা ভয়েস বোঝার চেষ্টা করব, অর্থাৎ আমরা যা বোঝালাম আগের বাক্যগুলো বোঝানোর জন্য দেখে আসলাম। আমরা এখন মূল ভিডিওতে ফিরে আসছি যে হি ক্যান ডু দ্য সাম। যদি মডাল অক্সিলারি ভার্বযুক্ত সেন্টেন্সকে কেউ ভয়েস করতে বলে, সেক্ষেত্রে আমাদের মনে রাখতে হবে যে মডাল অক্সিলারি ভার্ব ক্যান, কুড, মে, মাইট, শুড, উড, ডেয়ার, নিড, মাস্ট যাই থাকুক না কেন একই নিয়ম মানতে হবে। সেক্ষেত্রে অবজেক্টকে সাবজেক্ট অর্থাৎ দ্য সাম, এবং এটি তো কোনো টেন্স অনুযায়ী যাচ্ছে না। সেক্ষেত্রে মডাল অক্সিলারি ভার্বের নিয়ম হচ্ছে মডাল অক্সিলারি ভার্ব প্লাস বি, এবং ভার্বের 3 নম্বর ফর্ম দিলেই ভয়েস হয়ে যাবে। অর্থাৎ ক্যান আসা হয়ে যাবে ক্যান বি, দ্য সাম ক্যান বি, এবং ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম ডান, এবং বাই উইথ ফরেন টু অ্যাড প্লাস সাবজেক্ট অবজেক্ট, অর্থাৎ হির অবজেক্ট হচ্ছে হিম। তো ডিয়ার স্টুডেন্টস, আমরা কিন্তু এখানে একটি লক্ষণীয় বিষয়, আমরা ভয়েসে যা বুঝে এসেছি একই নিয়ম পালন করতে হবে, কিন্তু মডাল অক্সিলারি ভার্ব থাকলে মডাল অক্সিলারি ভার্ব পর ক্যান যোগ করার পরেই ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম প্লাস বাই উইথ ফরেন টু অ্যাড প্রিপজিশন এবং সাবজেক্টকে অবজেক্ট ব্যবহার করলেই বাক্যটি ভয়েস হবে। যেমন হি শুড ফিনিশ দিস বুক। যদি আমরা এই বাক্যটিকে ভয়েস করতে যাই, অর্থাৎ দিস বুক হচ্ছে অবজেক্ট, হয়ে যাবে সাবজেক্ট দিস বুক, শুড আছে হয়ে যাবে শুড বি, এবং ভার্বের পাস্ট পার্টিসিপল ফিনিশ হবে ফিনিশড, এবং প্রিপজিশন বাই উইথ ফরেন টু অ্যাড অর্থাৎ বাই ব্যবহার করব, এবং সাবজেক্ট আছে এখানে হি, অর্থাৎ হি এর অবজেক্ট হবে হিম। সো ডিয়ার স্টুডেন্টস, আমরা কিন্তু অতি সহজেই বুঝতে পেরেছি যে মডাল অক্সিলারি ভার্ব থাকা অ্যাক্টিভ ভয়েসকে প্যাসিভ ভয়েস করার নিয়ম। সো ডিয়ার স্টুডেন্টস, এভাবে যদি আমরা মডাল অক্সিলারি ভার্বযুক্ত অ্যাক্টিভ ভয়েসকে প্যাসিভ করার চেষ্টা করি প্রতিদিন 2-3টা করে, তাহলে অবশ্যই আমরা অতি সহজেই মডাল অক্সিলারি ভার্বযুক্ত অ্যাক্টিভ ভয়েসকে প্যাসিভ করার শিখে যাব। সো স্টুডেন্টস, এর পরবর্তীতে আমি মডাল অক্সিলারি ভার্বযুক্ত প্যাসিভ ভয়েসকে অ্যাক্টিভ করার নিয়ম কি, সেই নিয়মটি নিয়ে তোমাদের সামনে হাজির হব অতি শীঘ্রই। সো যদি আমার সেই ভিডিওটিকে দেখতে চাও, অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি প্রেস করে রাখবে। আরেকটি কথা ডিয়ার স্টুডেন্টস, আমার এই ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার ভিডিওকে লাইক, কমেন্ট এবং শেয়ার করে সবার মাঝে ছড়িয়ে দেবেন।